চট্টগ্রামে পাহাড় কেটে আবাসিক এলাকার নাম দিচ্ছে গুলশান বনানী, তারপর বিক্রি করছে প্লট। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানেও মিলেছে এর সত্যতা। পাহাড় খেকো চক্রের কৌশলও অভিনব। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা এখন বেপরোয়া। বন্দরনগরীর খুলশী এলাকায় বিএডিসি রোডে বড়ইপাড়া পাহাড় কেটে তৈরি হচ্ছে আবাসিক এলাকা। বেড়া দিয়ে প্লট ঘিরে এরই মধ্যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর নামে নামকরণও শেষ। নামের মতোই অবাক করবে পাহাড় দখলের কৌশল। প্রথমে পাহাড়ের বুকে আগুন, এরপর কলা গাছের চারা রোপণ। গাছ বড় হলে বাগান ঘেরাওয়ের নামে চারপাশের টিনের বেষ্টনী। এরপর বেড়ার আড়ালেই চলে পাহাড় কাটা এবং প্লট আকারে বিক্রি। গুলশান বনানী এই আদলে তারা এখানে বিভিন্ন হাউজিংয়ের নামকরণ করে তারা সরকারি যে পাহাড়গুলো আছে বা খাস যে পাহাড়গুলো সেগুলো তারা দখল করে নিচ্ছে। তো আমি আসার পরে দেখলাম আমি কিছু জায়গায় দুই একটা ঘর ছিল যেগুলো আমি ভেঙে ফেলেছি। এছাড়াও পাহাড়ের চূড়ায় টিন দিয়ে ঘিরে যেমন দখলের পায়তারা চলছে, তেমনি রাতের আধারে প্রতিদিন নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। হাতে নাতে প্রমাণ মিলেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে একটি চক্র। এইটা কাটছে বললাম যে নাম হচ্ছে মেয়র আলী। এখানে ওনারা ওই নামেই ছিলেন। জঙ্গলে সাপ করে দিলাম, আর কোনো কিছু না কাটার দোয়া কিনা আগার বলতো আর কাটতে যায় মাটি ভরতে যায় সাপ করে লুকিয়ে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কর্তনকারী পেয়েছি, সেখানে আমরা সতর্ক নোটিশ জারি করেছি। তার পরবর্তীতে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা মতে আমরা জরিমানা করব, শুনানি এবং হয়তো বা যেখানে মামলা গ্রহণ দরকার সেখানে আমরা মামলা গ্রহণ করব এবং আমাদের মামলার প্রক্রিয়াধীন রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।